সুগন্ধা মিটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আজ এই ভিডিওতে আমি দেখাবো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যে সমস্ত অফিস আছে সেই সব অফিসের অফিস আওয়ার, টিফিন আওয়ার এবং কখন থেকে অফিস শুরু, কোথায় গিয়ে শেষ, কোন সময় থেকে কোন সময় টিফিন আওয়ার বা অফিস আওয়ারের মধ্যে কী কী নিয়মানুবর্তিতা আমাদের মেনে চলতে হবে। তো দেখুন 3370 FP2 20 মে 2023 তারিখে যে মেমোরান্ডাম বেরিয়েছিল, যার সাবজেক্ট ছিল পাংচুয়ালিটি ইন অ্যাটেন্ডেন্স ইন গভর্নমেন্ট অফিসেস। পাংচুয়ালিটি ইন অ্যাটেন্ডেন্স ইন গভর্নমেন্ট অফিসেস অর্থাৎ সরকারি অফিসে, ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের আন্ডারে যে সমস্ত সরকারি অফিস সেখানে উপস্থিতির যে পাংচুয়ালিটি অর্থাৎ সঠিক সময়ে উপস্থিতি হওয়ার যে নিয়ম সেই সংক্রান্ত মেমোরান্ডামে কী বলছে দেখুন। ইন অর্ডার টু ইমপ্রুভ এফিসিয়েন্সি অ্যান্ড ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা এবং দক্ষতা বাড়ানোর জন্যে, অ্যান্ড অলসো টু ইমপ্রুভ অ্যাভয়েড ডিস্টারবেন্স ইন গভর্নমেন্ট অফিসেস, এবং সরকারি অফিসে ডিস্টারবেন্সটা অ্যাভয়েড করার জন্য ওয়ার্কিং আওয়ার্স ইনক্লুডিং টিফিন ব্রেক, ওয়ার্কিং আওয়ার টিফিন ব্রেক সহ ওয়ার ডিফাইন্ড বাই ফিনান্স ডিপার্টমেন্টস মেমো নাম্বার 10/670 F 16/10/84 এবং 6994 F 3792 এই দুটো অর্ডারে টিফিন আওয়ার এবং অফিস আওয়ারের কথা বলা আছে। ইট ইজ নাও রিইটারেটেড, এটা পুনরায় নির্দেশ দেওয়া হচ্ছে, পুনরাবৃত্তি করা হচ্ছে, টু এনশিওর পাঞ্চুয়ালিটি ইন অ্যাটেন্ডেন্স, উপস্থিতিতে পাঞ্চুয়ালিটি এনশিওর করার জন্য, নিশ্চিত করার জন্য, অর্থাৎ সঠিক সময়ে উপস্থিতি নিশ্চিত করার জন্য, অ্যান্ড অলসো টু অ্যাভয়েড ডিস্টারবেন্স ইন গভর্নমেন্ট অফিসেস, গভর্নমেন্ট অফিসের বিভিন্ন রকম ডিস্টারবেন্স, অসুবিধা অ্যাভয়েড করার জন্যে, দ্যাট নো অফিসার অর স্টাফ, কোনো অফিসার এবং স্টাফ শ্যাল লিভ অফিস, শ্যাল, উইল নয় কিন্তু শ্যাল, মানে অবশ্যই লিভ করবে না অফিস ডিউরিং অফিস আওয়ার্স এক্সেপ্ট উইথ দ্য প্রিয়র অ্যাপ্রুভাল অফ হেড অফ অফিস। হেড অফ অফিসের যদি প্রিয়র অ্যাপ্রুভাল মানে আগের থেকে অনুমোদন নেওয়া থাকে বা অনুমতি নেওয়া থাকে তবেই সে অফিস আওয়ারে অফিস লিভ করতে পারবে বা অফিস ছেড়ে যেতে পারবে। অ্যান্ড দ্যাট টিফিন ব্রেক বিটুইন 1:30 PM অ্যান্ড 2 PM অর্থাৎ 1:30 থেকে 2টোর মধ্যে যে টিফিন ব্রেক, এটা ইজ মিন্ট অনলি ফর টিফিন পারপাস, এটা শুধুমাত্র টিফিন ব্রেকের জন্যেই ধার্য করা হয়েছে। অ্যান্ড নো আদার পারপাস, অন্য কোনো কাজের জন্য নয়, অন্য কোনো উদ্দেশ্যে নয়। এনি ভায়োলেশন অফ ইন দিস রিগার্ড, অর্থাৎ এই যে টিফিন আওয়ার যেটা 1:30 থেকে 2টো, এই সময়টা শুধুমাত্র টিফিন আওয়ারের জন্যই ব্যবহার করতে হবে। এর যদি ভায়োলেশন হয়, এই নিয়মের যদি লঙ্ঘন করা হয়, শ্যাল বি স্ট্রিক্টলি ভিউড, এটা কঠোরভাবে দেখা হবে। অ্যান্ড উইল বি ট্রিটেড অ্যাজ অ্যাবসেন্ট ইন অফিস, এবং এটাকে ট্রিটেড অ্যাজ অ্যাবসেন্ট ইন অফিস, অফিসে অনুপস্থিত বা অ্যাবসেন্ট হিসেবে ধরা হবে। অ্যান্ড অ্যাকশান মে বি ইনিশিয়েটেড অ্যাজ পার রুল, এবং আইন অনুযায়ী তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে। এইবারে আসুন আমি এই 84 সাল এবং 92 সালের অর্ডারগুলো একটু একটু আপনাদের দেখিয়ে শেয়ার করি। দেখুন এইটা হচ্ছে 92 সালের 6994 যে অর্ডারটা বলছে, এখানে যেটা বলছে, অর্ডারস হ্যাভ বিন ইস্যুড ফ্রম টাইম টু টাইম রিগার্ডিং পাঞ্চুয়ালিটি ইন অ্যাটেন্ডেন্স অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ ইন ফিনান্স ডিপার্টমেন্টে, এই মেমো নাম্বারেও একটা অফিস আওয়ার পাঞ্চুয়ালিটি নিয়ে অর্ডার বলা আছে। ইট হ্যাজ বিন ক্লিয়ারলি স্টেটেড দ্যাট এনি এমপ্লয়ি কামিং মোর দ্যান 15 মিনিটস আফটার দ্য শিডিউল টাইম, শিডিউল টাইমের 15 মিনিট পরে যদি কেউ আসে, অফ অ্যাটেন্ডেন্স উইল বি মার্ক লেট, তাকে লেট অ্যাটেন্ডেন্স করা হবে, এখনও করা হয়। ইট হ্যাজ অলসো বিন স্টেটেড, মানে এইটার কথা তো বলা হলো যে এই মেমো নাম্বারে যেটা আছে সেই অনুযায়ী চলছে, তার মধ্যে টিফিন আওয়ারটাকে টিফিন আওয়ারই ধরা হবে 23 সালের অর্ডারে যেটা বলছে। তাহলে এখানে বলছে 15 মিনিট লেটে আসলেই লেট ধরা হবে। ইট অলসো বিন স্টেটেড দ্যাট ইন দ্য সেইড মেমো দ্যাট অ্যান এমপ্লয়ি মে বি অ্যালাউড টু সাইন অ্যাটেন্ডেন্স রেজিস্টার অ্যান্ড রেকর্ড অ্যাটেন্ডেন্স উইদিন ম্যাক্সিমাম অফ 1.5 hour মানে 1.5 ঘন্টা অফ দ্য শিডিউল টাইম অফ অ্যাটেন্ডেন্স। এনিবডি কামিং দেয়ার আফটার উইল বি মার্কড অ্যাবসেন্ট, মানে 1.5 ঘন্টা যে টাইম অফিস শুরু হয় সেখান থেকে 1.5 ঘন্টা পরেও সে সই করতে পারে, কিন্তু লেট হবে, আর তারপরে অ্যাবসেন্ট হয়ে যাবে। এইবারে দেখুন 1 নম্বরে কি বলছে। ইন টার্মস অফ নোটিফিকেশান নাম্বার 6959 F 2792, আবার একটা মেমোরান্ডামে বলছে, কি বলছে, অল অফিসেস আন্ডার গভর্নমেন্ট, মানে একটা এই অর্ডার নাম্বারে একটা অর্ডার বেরিয়েছিল, বলছে অল অফিসেস আন্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইথ সাম এক্সেপশন, কিছু এক্সেপশন ছাড়া সব অফিসই শ্যাল রিমেইন ক্লোজড অন স্যাটারডে। স্যাটারডেতে যে বন্ধ হওয়া শুরু হলো 92 সাল থেকে, তার আগে তো স্যাটারডে খোলা থাকতো অফিসগুলো। অ্যান্ড দ্য আওয়ার্স অফ ওয়ার্ক অন ওয়ার্কিং ডেজ ইন সাচ অফিসেস শ্যাল বি ফ্রম 10 AM to 5:30 PM, অর্থাৎ যখন থেকে শনিবার অফিসগুলো বন্ধ থাকলো তারপর ওয়ার্কিং ডে যেগুলো, সেই ওয়ার্কিং ডেগুলো হচ্ছে 10টা থেকে 5:30। এই যে ওয়ার্কিং টাইমটা হচ্ছে আমাদের
যে অফিসগুলো শনিবারগুলো বন্ধ থাকছে সেখানে 10টা থেকে 5:30 পর্যন্ত অফিস, উইথ অ্যান ইন্টারভাল অফ 30 মিনিটস ফ্রম 1:30 টু 2 PM, মানে 1:30 থেকে 2টো, অর্থাৎ 1:30 PM টু 2 PM. Accordingly, in such offices, an employee coming after 10:15 AM, অর্থাৎ 10টা থেকে অফিস শুরু, 10:15 পরে যদি কেউ আসে, উইল হ্যাভ টু বি মার্ক লেট, তাকে লেট ধরা হবে, 3টে লেটে একটা সিএল যাবে। অলসো এনিবডি কামিং আফটার 11:30, অর্থাৎ 10টার পরে আরও 1.5 ঘন্টা, 11:30 পরে যদি কেউ আসে, উইল হ্যাভ টু বি মার্কড অ্যাবসেন্ট অ্যান্ড উইল নট বি অ্যালাউড টু বি on duty on that day unless he has been granted half a day's casual leave. যদি তাকে হাফ ডে ক্যাজুয়াল লিভ দেওয়া হয় তবেই সে সই করতে পারবে, নইলে ওই দিন তাকে 11:30 পরে যদি আসে তাকে লেট ধরা হবে। যাই হোক, কোথাও কোথাও অনেক জায়গায় অনেক কনসিডার করা হয়ে থাকে বা নাও হতে পারে। আমি জাস্ট নিয়মের কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমার অন্য কোনো উদ্দেশ্য নেই, এটা অনেকে জানা নেই, তাই আমি এই নিয়মগুলোর কথা শেয়ার করছি। দিস ইনস্ট্রাকশন শুড বি স্ট্রিক্টলি ফলোড। আচ্ছা, এরপরে কিছু কথা এখানে আছে, এগুলো খুব একটা কাজের কথা না, যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা ভিডিওটা পজ করে একটু পড়ে নেবেন তারপরে, এবং অর্ডার নাম্বারটাও এখানে দেখে নিতে পারছেন, আপনাদের অনেক সময় দরকার হয়, ভিডিও পজ করে অর্ডার নাম্বার ডেটটাও আপনারা এখানে দেখে নিচ্ছেন, এবং অন্য যে 2টো অর্ডারের কথাও কিন্তু এখানে বলা আছে। এইবারে যাই আমরা পুরনো 16ই অক্টোবর 1984 যে অর্ডারটা, 10/670 অর্ডারটা কী বলছে দেখুন। সাবজেক্ট বলছে এই নাম্বারে কী বলছে, এই অর্ডার নাম্বারে, ডিস্টারবেন্স ইন গভর্নমেন্ট অফিসেস ডিউরিং অফিস আওয়ার। তাহলে এই 1984 সালে 16ই অক্টোবর এই অর্ডারটা বেরিয়েছিল। এখানে কী বলছে, দ্য আওয়ার্স অফ ওয়ার্ক ইন অল স্টেট গভর্নমেন্ট অফিসেস আর ফ্রম 10:30 AM টু 5:30 AM উইথ অ্যান ইন্টারভাল অফ 30 মিনিটস ফ্রম 2 PM টু 2:30 PM। যখন 10:30 থেকে 5:30 পর্যন্ত অফিস ছিল, সেই সময়ে টিফিন ব্রেকটা ছিল হচ্ছে 2টো থেকে 2:30 ফর টিফিন। ইট ইজ ইম্পারেটিভ মানে অনুজ্ঞাসূচক, মানে এটাই অর্ডার সবার ক্ষেত্রে, দ্যাট অল গভর্নমেন্ট এমপ্লয়িজ অবজার্ভ দিস ওয়ার্কিং আওয়ার, যে সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়ি এই ওয়ার্কিং আওয়ারটা অবজার্ভ করবে। ইট হ্যাজ কাম টু নোটিস দ্যাট ফ্যাসিলিটি of the tiffin break of 30 minutes from 2 PM to 2:30 PM is sometimes misused. কখনো কখনো দেখা গেছে যে টিফিন ব্রেক 30 মিনিট এটা মিসইউজ করা হচ্ছে। দিস ব্রেক ইজ প্রাইমারিলি মিন্ট, এটা প্রাথমিকভাবে এর অর্থ হচ্ছে ফর ইটিং টিফিন খাওয়ার জন্যে। ইফ ফর এনি রিজন, যদি কোনো কারণে, ইট বিকামস নেসেসারি ডিউরিং টিফিন ব্রেক টু হোল্ড মিটিং, যদি কোনো কারণে টিফিন ব্রেকের সময় কোনো মিটিং করার দরকার হয়, ইট ক্যান নট এক্সটেন্ড টু ইন্টারফেয়ারিং, মানে এটা যেন ইন্টারফেয়ার না করে, ঠিক আছে, না করতে পারে, উইথ দোজ হু আর ওয়ার্কিং ডিউরিং দিস টাইম, এই সময় যারা কাজ করছে তাদের যেন কাজে ইন্টারফেয়ার না করে, ঠিক আছে। বাই শাউটিং স্লোগান শাউটিংয়ের দ্বারা, অর ডেমনস্ট্রেটিং ইন করিডোরস, অথবা করিডোরে অর্থাৎ অফিসের যে বারান্দা বা হাঁটার জায়গা যেটা আছে সেখানে কোনো কিছু প্রদর্শনী বা স্লোগান শাউটিংয়ের দ্বারা যারা কাজ করছে তাদের যেন, আচ্ছা যারা কাজ করছে তাদের যেন অসুবিধা না করা হয়। করিডোরস অর ইনসাইড অফিসেস, অফিসের মধ্যে বা করিডোরে স্লোগান শাউটিং বা কোনো প্রদর্শনীর মাধ্যমে যারা কাজ করছে, ওই টিফিন আওয়ারেই যারা কাজ করছে তাদের যেন কোনো রকম ব্যাঘাত না ঘটানো হয়। যাই হোক, আমার যেটা শেয়ার করার দরকার ছিল সেটা হচ্ছে এই একদম লেটেস্ট অর্ডারটা যেটা আছে অফিস আওয়ার সংক্রান্ত, এবং আমাদের মূল যে অফিস আওয়ার সেই অফিস আওয়ারটা হচ্ছে 10টা থেকে 5:30, টিফিন ব্রেক হচ্ছে 1:30 থেকে 2টো পর্যন্ত, 15 মিনিট পরে আসলে লেট, 3টে লেটে একটা সিএল, আর 1.5 ঘন্টা পরে যদি কেউ আসে তাহলে সে সেদিনের জন্য অ্যাবসেন্ট হয়ে যাবে, যদি না তাকে হাফ ডে সিএল দেওয়া হয়। যদি তাকে হাফ ডে সিএল দেওয়া হয় তাহলে ফার্স্ট হাফ তার সিএল গেল, সেকেন্ড হাফে সে কিন্তু কাজ করবে। তো এই হচ্ছে সরকারি অফিসের যে অফিস আওয়ার সেই সংক্রান্ত যে ইম্পর্টেন্ট অর্ডারগুলো, আরও অর্ডার তো এর মধ্যে রয়েছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন বা পরে আমি কখনো দেখিয়ে দেবো আপনাদের সঙ্গে। তো এইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। আশা করি আপনারা বুঝতে পারলেন এই ব্যাপারটা। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন যারাও এই ভিডিও যাদের প্রয়োজন তাদের মধ্যে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আরেকবার রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।